কতটা রসালো। এই যে দেখুন, একদম আপনি বুঝতেই পারবেন না যে গোলাপ জামুন খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, না আমলকির মোরব্বা খাচ্ছেন। এটা এক প্রকার কিন্তু আচারও বলতে পারেন বা মোরব্বাও বলতে পারেন, দুটোর ফ্লেভার পাবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো খুবই ঠান্ডা বাজে ওয়েদার, এই বৃষ্টি, এই ঠান্ডা, গরম সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এখন খুবই শরীর খারাপের সময়। আজকে আমি বানাবো একদমই স্বাস্থ্যকরভাবে আমলকির মোরব্বা, মশলাদার মোরব্বা হবে, যেটা একটা খেলে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে। আর আমলকি কতখানি উপকার আপনারা সবাই জানেন। এই আমলকি যদি সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তবে কিন্তু বেশ ভালো হয় সবার পক্ষে, বাচ্চা থেকে বড়। চলুন আজকে আমি আমলকির মশলাদার মোরব্বা বানাবো। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 1 কেজি আমলকি নিয়েছি। এই আমলকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি বড় বড় আমলকি নিয়েছি, তার কারণ কিন্তু এই বড় বড় আমলকি পুষ্টিটা হয়ে গেছে, তার কারণে কষাটা কিন্তু কম হবে, একটা কষ্টে ভাব থাকে, সেটা কিন্তু একদমই থাকবে না। 2-3 বার ধুয়ে এনেছি। আমি পরিষ্কার জলে 2 চামচ লবণ দিয়ে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত আমলকির গায়ে একটু ছিদ্র করে নেব। এইভাবে ছিদ্র করে এই নুন জলেই ফেলে রাখবো। সবগুলো আমলকি কিন্তু এইভাবে ছিদ্র করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। এবার সেই নুন জলে কিন্তু 10 মিনিট ধরে ভেজানো আছে। এবার জল থেকে ছেঁকে নেব। একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি, ওর মধ্যেই ছেঁকে নিয়েছি। আমলকি কিন্তু সরাসরি জলে দিয়ে ফোটাতে যাবেন না, ওতে কি হয় আমলকির যে খাদ্যগুণটা সেটাই বেরিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়। তো আমলকির যে খাদ্যগুণটা বজায় রাখার জন্য আমি একটা কড়াইতে জল দিয়ে একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এইভাবে কিন্তু 10 মিনিট জাল দিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমলকির কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম সুসেদ্ধ করা হবে না, সুসেদ্ধ হবে কিন্তু চিনির রসের মধ্যে। এটা নামিয়ে নেব। এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এগুলো কিন্তু উপর থেকে টাইট আছে। যতটা মোটামুটি 80% সেদ্ধ হবে আর চিনি রসের মধ্যে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই আমলকির মোরব্বাটাকে সুস্বাদু করার জন্য সামান্য কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে জিরে, মানে 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন 5 ফোড়ন, মেথি সমেত 5 ফোড়ন, মেথি কিন্তু আছে এর মধ্যে। শুকনো লঙ্কাটা আমি ভেজে দিলাম না, আপনারা চাইলে 2-4টা শুকনো লঙ্কা ভেজে দিতে পারেন। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। হালকা করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইটা নামিয়ে নিয়েছি, আমলকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 4টে এলাচ নিয়েছি, দিয়ে দেব। 1 কেজি আমলকির জন্য 1 কেজি চিনি লাগবে। এইভাবে চিনিটা কিন্তু পুরো ঢাকিয়ে দিয়েছি, আর 2 চামচ মতন জল দিয়ে দেব। অল্প আঁচে এটা একটু বসিয়ে রাখবো, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিট। আপনাদেরকে দেখাচ্ছি চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, আর এই অবস্থাতে আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। যেহেতু আমলকির মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল আছে, জল কিন্তু যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো।
এইভাবে অল্প আঁচে টানা 45 মিনিট কিন্তু ফোটাতে থাকবো। যত ধৈর্য ধরে সময় নিয়ে ফোটানো হবে মোরব্বা তত ভালো হবে। আমের ক্ষেত্রে হোক বা আমলকির ক্ষেত্রে হোক বা তেঁতুলের ক্ষেত্রে হোক, মোরব্বা কিন্তু একটু সময় নিতে হয়। লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ নিয়ে নিলাম, আর ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি। এইভাবে কিন্তু ধিমে আঁচে বসিয়ে রাখবো 45 মিনিট। 45 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি যে আমলকিগুলো কতটা রসে টইটুম্বুর হয়ে গেছে। এইভাবে কিন্তু প্রায় 40 মিনিট বসিয়ে রেখেছি। 40 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমলকিগুলো কতটা রসালো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। একটা আমলকি তুলে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কতটা রসে টইটুম্বুর হয়ে গেছে, আর কোনোভাবে কিন্তু কালার চেঞ্জ হয়নি। আপনি যদি এই অবস্থায় জাল যদি বাড়িয়ে এটাকে রান্না করতেন তাহলে কিন্তু এটা লাল হয়ে যেত। চিনি যেহেতু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, এখানে প্রিজারভেটিভের কাজ করবে কিন্তু চিনি। এই অবস্থাতে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, কালারটা সুন্দর করে আসবে। এখন কিন্তু ভাজা মশলা দেব না, ভাজা মশলা নামানোর আগে দেব। এখানে দেখুন আমলকিগুলো এই যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। প্রত্যেকটা আমলকি কিন্তু এইভাবে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। আমরা সাধারণত আচার বা মোরব্বায় কিন্তু কোনো ভিনিগার বা কোনো কিছুই ব্যবহার করি না। এখানে 3টে জিনিস প্রিজারভেটিভে কাজ করে। এক, মোরব্বার ক্ষেত্রে চিনিটা প্রিজারভেটিভে কাজ করে, আর আচারের ক্ষেত্রে তেল, লবণ এগুলোই কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। তার জন্য মোরব্বায় আমরা সাধারণত কিছুই ব্যবহার করি না। আমি যে এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। কেউ যদি পছন্দ না করেন এই গুঁড়ো মশলা বাদ দিয়ে কিন্তু এইভাবে মোরব্বাটা বানাতে পারেন। নামানোর আগের মুহূর্তে আমি কিন্তু এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। পুরো গোলাপ জামের মতন হয়ে গেছে। এবার একটা শুকনো পাত্রে নামিয়ে নেব। মোরব্বাগুলো দেখেই মানে জিভে জল চলে আসছে। পুরো একটা একটা মনে হচ্ছে যেন পুরো গোলাপ জাম। এই যে একদম আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে। প্রত্যেকটা আমলকি কতটা ভেতর থেকে রসালো হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমলকিগুলো একটা আলাদা পাত্রে নামিয়ে রেখেছি, কিন্তু রসটা, চিনির রসটা অনেক বেশি রেখেছি। তার কারণ হলো এই যে 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এই আমলকিগুলো কিন্তু এই চিনির রসে ডুবে থাকবে। এই চিনির রসে কিন্তু আমলকিকে প্রিজারভেটিভে কাজ করবে। 1 বছর আপনি কিন্তু অনায়াসে রেখে খেতে পারবেন। আমলকিগুলো ভেতর থেকে কতটা রসালো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু। এখন কিন্তু খুব গরম আছে। এই যে দেখুন একদম বীজ থেকে আলাদা হয়ে যাচ্ছে আর কতটা রসালো। এই যে দেখুন একদম আপনি বুঝতেই পারবেন না যে গোলাপ জামুন খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, না আমলকির মোরব্বা খাচ্ছেন। এটা এক প্রকার কিন্তু আচারও বলতে পারেন বা মোরব্বাও বলতে পারেন, দুটোর ফ্লেভার পাবেন। আমি তো আর লোভ সামলাতে পারলাম না। পুরো ভেতর থেকে এতটাই রসালো হয়ে গেছে, একটুও কিন্তু
কোনো কষ্টে ভাব নেই। পর্যাপ্ত পরিমাণে চিনি দেওয়ার কারণে আপনারা কিন্তু চিনির ভাগটা কিন্তু একটু বেশি রাখবেন। 1 কেজি আমলকিতে 1 কেজি চিনিই দিতে হবে। আমলকি কিন্তু যথেষ্ট টক। দারুণ। সারা বছর কিন্তু আমলকি আমাদের কাছে পাওয়া যায় না। এই শীতের সময় কিন্তু অনেক বেশি খুব কম দামেই পাওয়া যায় বাজারে। আপনারা এই উপকারী ফলটি কিন্তু এইভাবে সারা বছর সংরক্ষণ করে বাচ্চা থেকে বড়কে সবাইকে দিতে পারবেন এবং স্বাস্থ্যের পক্ষে কতটাই উপকারী আপনারা সবাই জানেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।